গরিব মলাইকেও কিছু হবে না। ইনকামাই হয়েছে 120 টাকা। অন্য অন্য দিনে ইনকামাই হয় 300 400 এরকম করে হয়। আজকে এই যে অবরোধের কারণে আর কি লোকজন বাইরে থেকে আসতে পারে না, এই কারণে কামাই রোজগার কমই যায়। হ্যাঁ, বাইরে থেকে লোকজন না আসলে ইনকামাই হইবে কোথা থেকে? অবরোধ থাকলে কোনোদিন হয় কোনোদিন হয় না। অবরোধের মধ্যে দেখা যায় 400-500 টাকা ইনকামাই হয় খরচা মশা দিয়ে। 400-500 টাকা দিয়ে তো বাজার ঢুকতেই পয়সা শেষ। কি বাজার করবো? 400-500 টাকার কোনো বাজার আছে? দাম কমাইলে তো হবে না, দাম তো কমাইছে কিন্তু ইনকামাই তো বাড়ে নাই, ইনকামাই তো আরো কমতাছে। তাহলে দাম কমাই দিয়ে কি করব? একদিকে দাম কমাইছে আর দিক দিয়ে বেশি করছে। সাধারণ মানুষ হিসেবে জিনিসপাতির দাম কমাইবে আরো। হ্যাঁ, যদি না কমায় তাহলে কর্মর দাম বাড়ে দেবে। আর যদি সুস্থ নির্বাচন চাই আমরা, এখন ওরা কার আন্ডারে দেবে সেটা ওরা জানবে, আমরা সেটা জানি না, কিন্তু আমরা চাই সুস্থ নির্বাচন হোক। হরতালে লোক হয় না, 180 টাকা ঘ্যাপ নাই, ভাড়া পাই না, না খাই দেওয়ার আগে গরিব মলাইকেও কিছু হবে না। 250 টাকা ইনকাম করছি ভাই। আর দিন ইনকাম করি মোটে সারাদিনে 1500-1600 টাকা ইনকাম করি। আর গাড়ির জমা দেওয়া লাগে 1200 টাকা, গ্যাস কিনা লাগে 200 টাকা। এখন অবরোধ চলছে, এখন যাত্রী নাই, এখন কষ্টে আছি ভাই। যাত্রী নাই, এখন অবরোধ চলছে, এখন সরকার হয়তো অবরোধ দিয়েছে, লোকজন বার হইতেছে না, লোকজন আহত হয়ে গেছে, হয়তো লোকজন ভয়ে ভয়ে আছে, এরা বাইর হইতেছে না। আরো 500-600 ইনকাম করবো, কিন্তু তাতে আমরা পেট চলে না ভাই, পেট চলে না। এখন তো যাত্রী না থাকলে এখন কই পাবো? এখন মহাজন তখন চাপ দিতেছে, মহাজনের কথা আমাদের জমা সঠিক দিতেই হবে, 1200 টাকা দিতে হবে সারাদিনে। কোন জনগণ যাকে চাবে তার পাশে আমাকে বিরুদ্ধে থাকতে হবে ভাই। আমি তো ভাই হাসিনা সরকারকে চাই ভাই, হ্যাঁ, আওয়ামী লীগ সরকার চাই, তারা না নির্বাচন হোক।